আর এবার নজর রাখবো যে খবরের দিকে। ন্যাশনাল মেডিকেল কলেজেও কর্মবিরতি অব্যাহত। জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ জারি রয়েছে এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কাজে ফিরতে নারাজ রয়েছেন চিকিৎসকরা। আপনাদের কিছুক্ষণ আগেই আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে আরজি করেও কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজেও কর্মবিরতি অব্যাহত। আরজি কর মেডিকেলের চিকিৎসক তিনি কি বলছেন শুনবো। একদমই স্যাটিসফাইড নয়। আমরা সরাসরি রোগী পরিষেবার সাথে জড়িত, আমাদের রোগীদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকে কাজে ফিরতে হবে। সেই জন্যই আমরা শুরু থেকে যেটা বলেছিলাম যে অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া করতে হবে, কারণ এই ঘটনা স্বাভাবিক ঘটনা নয়। তাহলে অস্বাভাবিক যদি কিছু হয়ে থাকে তার জন্য নর্মাল প্রসিডিওর ফলো করা হতে পারে না। তাহলে যেভাবে তদন্ত প্রক্রিয়া যত দ্রুততার সাথে এইগুলো সামনে আসা হোক, সেই গতি প্রকৃতিটা আমরা জানতে চাইছি। সব রকমের সহযোগিতা আমরা শুরুর দিন যেদিন এখানে একজন অফিসার এসেছিলেন তার সাথে যা কথা হয়েছিল, আমরা সেই তদন্ত প্রক্রিয়াতে যা যা ওনারা চেয়েছেন আমরা তাই দিয়ে হেল্প করছি। এবং ফার্দার যদি কিছু থাকে তাহলে আমরা সেটা দেবো, কোনো অসুবিধা নেই। কটা নাগাদ যেতে পারেন সেটা কি কোনো আইডিয়া আছে? মোটামুটি কখন নাগাদ যেতে পারেন সেটা কি? না, সময় এখনো কিছু দেয়নি, আমরা সেটা কথা বলছি। যেমন জানাবে সেরকম আমি জানাবো আপনাদের। সুপ্রিম কোর্ট গতকাল সিবিআই যা যা তাদেরকে তথ্য দিচ্ছে তাতে অসন্তোষ প্রকাশ করেনি। আপনারা অসন্তুষ্ট বা আপনারা কি সুপ্রিম কোর্টের নজরদারিতেই তদন্তে সেটাতেও অসন্তুষ্ট গতিতে? সুপ্রিম কোর্টের নজরদারিতে আমরা তদন্ত চলুক, এটা আমরা চাই। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন তার 30 বছরের কর্মজীবনে সে এই ধরনের ঘটনা কখনো দেখেননি। তাহলে পুলিশি তদন্ত যে টোটালি ফেলড, এ তো সবার সামনে আসছে। প্লাস সেই তদন্ত যে হিয়ারিং ছিল তাতে বলছে যে এভিডেন্স টেম্পার করা হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠেছে। তাহলে যদি এভিডেন্স টেম্পার হয়ে থাকে তাহলে এই এভিডেন্স টেম্পার কারা করলো, তাদেরকে অ্যারেস্ট করা হোক। তাহলে তদন্তের গতি প্রকৃতি ওই সবটা মিলে বলছে। শুরুতে 9 তারিখের যে ঘটনা, তারপর যে তদন্ত প্রক্রিয়া চলেছে, পুলিশি তদন্তের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য দায়ী কারা, এই সমগ্র বিষয়টা এখনো অবধি 9 থেকে আজকের দিন অবধি যে গতি প্রকৃতি হয়েছে, সেই গতি প্রকৃতি তাদের ডেভেলপমেন্ট কি, আমাদের দায়ী প্রশ্ন এই জায়গা থেকেই। আমরা কর্মবিরতি আজীবন চালিয়ে যেতে পারবো না। তাহলে আজীবন আমাকে যদি চালাতে যদি না পারি আমি, তাহলে আমাকে তো এই জায়গাটা জানতে হবে যে আমি যে জন্য এই আন্দোলনে এসেছিলাম, আমার কাজ তো আন্দোলন করা ছিল না, আমার কাজ পরিষেবা দেওয়াই ছিল, পরিষেবাটা আমি দিতেই চাই। তাহলে আন্দোলনে যে জন্য এসেছিলাম, যে দোষীদের অবিলম্বে শনাক্ত করা, অ্যারেস্ট করতে হবে। তাহলে এই প্রক্রিয়াতে আমাদের দিক থেকে যে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাতে কি উঠে এসছে, এই জায়গাটা আমাদের দিক থেকে আমরা একটা ক্ল্যারিটি চাইছি, যাতে আমরা বুঝতে পারি বা আমাদের দিক থেকে আমাদের মনের মধ্যে যে ইমোশনাল জায়গা থেকে আমরা এই আন্দোলনে। আর আরজি কর থেকে এবার সরাসরি নজর রাখবো ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে। সেখানেও কর্মবিরতি অব্যাহত রয়েছে। জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন তারা। সুপ্রিম কোর্ট গতকালই আমরা জানি যে নির্দেশ দিয়েছিল এবং তার পাশাপাশি অনুরোধ করা হয়েছে